জামাতের কর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা কোন জামাত মানবেন? মতিউর রহমান নিজামী সাইদি সাহেব যেই জামাতের জন্য জীবন দিয়ে গিয়েছে, রক্ত দিয়েছে, ওই জামাত মানবেন নাকি এই মগবাজারের মন করা সুম্ম শাহের জামাত মানবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। যেখানে যুগের পর যুগ জামাতের জন্য কাজ করেছে মতিউর রহমান নিজামী, সাইদি সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম, তাদের ইচ্ছা ছিল, তাদের টার্গেট ছিল, তাদের ইচ্ছা ছিল তারা ইসলামী হুকুমত কায়েম করবে, হোক সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু তাদের একটা ইচ্ছা ছিল, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে। এখন আমার প্রশ্ন, আপনারা কি তাদের জামাত মানবেন নাকি বর্তমান সুম্ম শাহ শফিকের জামাত মানবেন? তাদের অসংখ্য বক্তব্য আছে, যেই বক্তব্যগুলো তারা শরিয়ার পক্ষে কাজ করে গিয়েছে, ইসলামী হুকুমত কায়েম করবে, সেই অঙ্গীকার জাতির সামনে বলে গিয়েছে। চলুন আমরা মতিউর রহমান নিজামীর কয়েকটি বক্তব্য শুনে আসি, যেই বক্তব্যের ভিতরে তিনি বলেছেন যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে, খেলাফতের আদলে তারা দেশ চালাবে। ইমানের অগ্নি পরীক্ষাটি স্তর অতিক্রম করছে। এই পরীক্ষায় যারা ফেল করবে তারা ডানে বায়ে ছিটকে পড়বে, আল্লাহর কিছু বান্দা শাহাদত বরণ করবে, আর সবর ইস্তেকামাতের সাথে ইমানি চেতনার উদ্বুদ্ধ হয়ে যারা ময়দানে টিকে থাকবে, ইনশাআল্লাহ তাদের হাতে ইসলামের বিজয় পতাকা অর্পিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা আছে, একদল মানুষ যোগ্যতার সাথে, সততার সাথে দেশ জাতি সমাজ পরিচালনার যোগ্য বিবেচিত হলে, আল্লাহর দৃষ্টিতে বিবেচিত হলে আল্লাহ তাআলা বিশ্বজোড়া খেলাফত দেবেন। এবার আসুন আমরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কয়েকটি বক্তব্য শুনি। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। বিষয়টা হচ্ছে, আল্লাহ যদি রাজনীতির কথা না বলতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রাজনীতি না করতেন, সাহাবায়ে কেরাম যদি রাজনীতি না করতেন, আমি সাঈদী রাজনীতির কথা বলতাম না। তারও একাধিক বক্তব্যের ভিতরে সে বলে গিয়েছে, যদি তারা সুযোগ পায় রাষ্ট্র পরিচালনার, অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা দেশ চালাবে। একটা নয়, দুইটা নয়, অসংখ্য বক্তব্য আছে তাদের। আল্লামা সাঈদী সহ জামাতের পূর্বে যারাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যুগের পর যুগ জেলে বন্দী ছিল, তাদের সকলের ইচ্ছা ছিল একটাই, যে তারা ইসলামী শরিয়া, ইসলামী হুকুমত কায়েম করবে বাংলাদেশে।